সামান্য একটু স্বস্তি পাওয়া গেল গরম থেকে। মূলত দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আগামী কিছুদিন যেভাবে গরম যাচ্ছিল, এই মুহূর্তে বৃষ্টিপাতের কারণে গরম অনেকটাই কমেছে। আগামী কিছুদিন বেশ ভালো বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং বাংলাদেশ। কিন্তু এটি ভালো খবর হলেও একটা খারাপ খবর রয়েছে। সেই খবরটি হলো পুজোর মুখে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ভাসতে পারে, অর্থাৎ পুজোয় এইবারে বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম। আজ 24শে সেপ্টেম্বর, আজ হলো মঙ্গলবার এবং সকালে ফ্রেশ ওয়েদার। এই মুহূর্তে আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন এবং ঠান্ডা শীতল আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রা অনেকটা কমেছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে কি লক্ষ্য করা যাচ্ছে? দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে মেঘ, একটু আগেই বলা হয়েছিল ওভারকাস্ট কন্ডিশন, এবং এই ওভারকাস্ট কন্ডিশনের সাথে বাংলাদেশে দু এক জায়গায় ঘন মেঘও আমরা দেখতে পারছি। আর দক্ষিণবঙ্গে দু এক জায়গায় মেঘ এবং সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জেলাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে একটু জুম করব। ওয়েদার রাডার যেখানে লক্ষ্য করা যাচ্ছে একটু খড়গপুরের দিকে সকাল থেকে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি, সামান্য ছিটে ফোটা। জয়নগর মাঝিপুরে বৃষ্টি সৃষ্টি হচ্ছে। এদিকে পান্ডুয়ার দিকে একটু সামান্য বৃষ্টি। আবার বাংলাদেশের পাবনা, তেজপুর সেদিকে একটুখানি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই বৃষ্টিপাতের কারণে অনেকটাই তাপমাত্রা কমেছে। বৃষ্টিপাতটি আরেকটু ছড়াবে এবং ছড়িয়ে পরবর্তীতে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থাকছে। মূলত এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি গভীর ঘূর্ণাবর্ত, যেখান থেকে নিম্নচাপ আদৌ কি সৃষ্টি হবে এবং পুজোর মুখে কতটা ভয়াবহ নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সব নিয়ে আলোচনা থাকবে। দেখুন, মুহূর্তের মধ্যে আবহাওয়া চেঞ্জ এবং মুহূর্তের মধ্যে নিম্নচাপ সৃষ্টি না হলেও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মূলত আগামী 10 দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, যেহেতু জলীয় বাষ্প এবং জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়ার কারণে উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। আগামী 12 ঘন্টায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গে, তবে আগামী 24 ঘন্টায় গেলে দেখা যাচ্ছে কলকাতা সহ সবকটি জেলা দক্ষিণবঙ্গের, কলকাতা, হুগলি, এদিকে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, এই কটি জেলাতে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা এবং বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার পরবর্তী 3 দিন অর্থাৎ আজ মঙ্গলবার এবং শুক্রবারের আপডেট অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে বেশ ভালো বৃষ্টিপাত, শুক্রবার অবধি ভালো বৃষ্টিপাত হবে। এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী এলাকা কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালীর দিকে বেশ ভালো বৃষ্টি এবং উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গ আমাদের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, ধুবড়ি এবং আসামেও বেশ ভালো বৃষ্টিপাত হবে আগামী কিছুদিন। অর্থাৎ যেহেতু জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া থাকছে, তাই জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও ভ্যাপসা এবং গুমট মরা গরম থাকবে। পরবর্তী 5 দিন অর্থাৎ আজ মঙ্গলবার এবং মোটামুটি এই সপ্তাহ জুড়ে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ, পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি এবং দফায় দফায় চলবে এই বৃষ্টিপাত। এবং এর পাশাপাশি আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে পুজোর আগে ভাসতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, অর্থাৎ পুজোর মধ্যে বেশ ভালো বৃষ্টিপাত হবে। পরবর্তী 10 দিন বেশ আপডেট লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এবং আসাম এই কটি জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল বন্যার আশঙ্কা রয়েছে। এবং দক্ষিণ বাংলাদেশের সবকটি জেলা, এদিকে ত্রিপুরা এবং আমাদের দক্ষিণবঙ্গে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুজোর মুখে ভাসতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ। এটা হচ্ছে আপডেট বৃষ্টিপাতের। এবারে পুজোতে আমরা আপডেট দেব প্রতিদিন প্রতিনিয়ত, সেই আপডেটটা আপনারা পাবেন। যেহেতু পুজো আসতে এখনও অনেক দেরি, তাই আপডেটটি আপনারা পরে পাবেন। কিন্তু এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পুজোর মুখেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে তাপমাত্রা অনেকটা কমেছে। কলকাতা 29, চন্দননগর 29, বর্ধমান 27, কাটোয়া 28, এদিকে নলহাটি 32, মালদা 32। উত্তরবঙ্গে কিন্তু একটু একটু তাপমাত্রা বাড়তে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার 30 দেখলাম আমরা, ঘোড়াঘাট 32, চাররাজিপুর 32, ময়মনসিংহ 32, মদন 32, এদিকে ঢাকা 31, কুমিল্লা 31, সেনবাগ 30, ফটিকচারি উপজেলা 28, সেনবাগ 27, এদিকে আমবাসা, আগরতলা, আমারপুর 30-31-এর ঘরে। অর্থাৎ
তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। অর্থাৎ এই যে আশ্বিনের গরমে হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গ বাংলাভাষী এবং বাংলাদেশ, মূলত উত্তরবঙ্গেও তাপমাত্রা ছিল, হাঁসফাঁস করছিল গরমে, এবং এখন মূলত তাপমাত্রা অনেকটা কমবে। হ্যাঁ, হয়তো পুজোর দিকে বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে, কিন্তু আপডেট অনুযায়ী আজকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। দুপুরের দিকে একটু সম্ভাবনা থাকছে এবং আগামী কিছুদিন এই বৃষ্টিপাত দফায় দফায় হবে, কখনো বা উত্তরবঙ্গে, কখনো বা দক্ষিণবঙ্গে। হ্যাঁ, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। মোটমাট 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাত নেই, আবার 30 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে 30, 31, 1, 2, 3 তারিখ দেখা যাচ্ছে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। তবে যেহেতু আপডেটটা এখনও চেঞ্জ হবে এবং প্রতি ঘন্টায় আবহাওয়া বদল হয়, তাই আপডেট পাবেন আপনারা পরবর্তীতে। আজকে কোন কোন জেলায় সতর্কতা রয়েছে, আজ মূলত পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের, ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা, এবং নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি ত্রিপুরাতেও রয়েছে হলুদ সতর্কতা। তার আগে আসাম এবং উত্তরবঙ্গেও ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। এবারে আসবো ত্রিপুরার দিকে। ত্রিপুরার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে, মূলত আমবাসা, এছাড়া আগরতলা এবং শিলচরি বাজার, এই কটি জায়গায় কিন্তু হলুদ সতর্কতা থাকছে। অর্থাৎ আজও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং তাপমাত্রা আরও একটু কমবে। এইবারে এখন এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে উড়িষ্যার দিকে এবং শক্তি খুবই কম, এবং এটি নিম্নচাপে পরিণত হবে না এমনটা জানা গিয়েছে। তবে পুজোর মুখে কোনো কি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আমাদের বাংলায়? না, এখনও পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে পুজোর কাছাকাছিতে কোনো নিম্নচাপ সৃষ্টি হচ্ছে না। তবে পুজোর মুখে ষষ্ঠী সপ্তমীর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আমরা আপডেট দেব। আজকে আবহাওয়ার আপডেট এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। আজ এই পর্যন্তই, টাটা।